আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজাইন কেয়ার একাডেমির পক্ষ থেকে আমি সোহেল আহমদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখব বেসিক শেপস ব্যবহার করে কিভাবে এই ধরনের ল্যান্ডস্কেপগুলো ডিজাইন করা যায়। খুবই সহজ। আমরা কুইকলি শুরু করি। আমি এই পাশে আমাদের যে কালার প্যালেট সেটা নিয়ে নিয়েছি এবং দেখব যে এই ধরনের ডিজাইনগুলো আমরা কিভাবে শুরু করতে পারি। সো প্রথমে আমি একটু ক্যানভাস সাইজটাকে একটু শ্রিঙ্ক করে নিচ্ছি। ওকে, দেন আমাদের রোলারগুলো আমরা একটু ঠিক পজিশনটা ঠিক করে নিচ্ছি। আমি এটা লক আছে, রাইট বাটন ক্লিক করলাম, আনলক গাইড করে নিলাম এবং দেখতে পাচ্ছি যে আমাদের এই গাইডগুলো এখন মোটামুটি আনলকড অবস্থায় আছে। ওকে, সো আমাদের কিছু বিল্ডিংয়ের হাইট থাকবে এইটার মতো, কিছু বিল্ডিংয়ের হাইট থাকবে এখানে, এবং কিছু বিল্ডিংয়ের হাইট থাকবে এখানে। রাইট বাটন ক্লিক করে আমরা এই গাইডগুলো আবার লক করে দিলাম। প্রথমেই আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু প্লান্ট লাগবে। সো আমরা একটা শেপ নিলাম এবং আমাদের কালার প্যালেট থেকে আমরা এটা একটু লাইম কালার করে দিচ্ছি। ওকে, সো আমাদের আমরা একটা গাছ তৈরি করছি। দেন আমরা চাইলে এখান থেকে একটা শেপ নিতে পারি। ওকে, এবং এইটার কালারটা আমরা ডার্ক করে দিলাম। সো এই দুইটাকে আমরা একসঙ্গে সিলেক্ট করে হরিজেন্টালি আমরা এটাকে অ্যালাইন ঠিক করে দিলাম এবং এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে একটা কর্নার আমরা একটু ডাউন করে দিই। ওকে, সো এইটাকে আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেললাম। হ্যাঁ, দেন আমরা এটা এখানে রাখি এবং আমি এটাকে আরেকটা গ্রুপ করছি। কপি করে নিলাম অল্টার প্রেস করে এবং আনগ্রুপ করে নিলাম। আমাদের এখান থেকে এটা আমরা চাচ্ছি যে দুইটা একটা হয়ে যাক। ওকে, চাইলে এই দুইটাকে আমরা একটা শেপ করে দিতে পারি আমাদের শেপ বিল্ডার টুল থেকে। আমরা এই দুটাকে একটা শেপ করতে পারি। তার আগে আমি চাচ্ছি যে আমাদের একটা একটু কপি করে পাশে রেখে দিতে। দেন এই দুটাকে আমরা একটা শেপ করে দিব। খুবই সহজ, সিম্পলি এইভাবে আমরা একটা শেপ করে দিলাম। ওকে, দেন আমরা এইটা এবং এইটাই দুইটাকে আমরা আরেকটা কপি করে নিচ্ছি এবং এটার সাইজটা আমরা একটু ছোট করে দিই এবং এটার কালারটাকে আমরা একটু এইটার কালারটা আমরা একটু ডার্ক করি। ওকে, এখন আমরা এখানে একটা ছোট্ট একটা ঘর নিব, একটা হাউস তৈরি করব হাউসের মতো। সো এটা আমরা এইভাবে নিচ্ছি। আমাদের কালারটাকে আমরা একটু নিচে নিয়ে আসি। ওকে, সো আমরা এই কালারটা চাচ্ছি। খুবই সহজ। দেন আমরা এখান থেকে একটা রোলার নিয়ে নিলাম যাতে করে আমাদের এই যে কর্নারগুলো যখন রিডিউস করবো আমরা যেন বুঝতে পারি। আচ্ছা, এখানে আপনাদের যেহেতু পেন টুলটা এখনো দেখানো হয় নাই, সো এখানে চাইলে আমরা পেন টুলটাকে সিলেক্ট করে এই যে আমরা পেন টুলটা নিলাম, পেন টুলটা সিলেক্ট করে এই যে এখানে যদি আমরা এটা ক্লিক করি তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে।
দেন আমরা যদি এইটাকে একটা ক্লিক করে ডাউন করি তাহলে দেখা যাচ্ছে, শিফট প্রেস করে, তাহলে অটোমেটিক্যালি মাঝখান থেকে আমাদের এইটা দুই পাশে রাউন্ড হয়ে যাবে। কিভাবে আমি আবারও দেখাচ্ছি। আমরা এভাবে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমরা যেটা করছি, পেন টুল দিয়ে মাঝখানে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। আর তা না হলে কি হবে, আমরা যদি এখান থেকে যদি আমরা ডাউন করি তাহলে একটা কর্নার ডাউন হবে। সো এই একটা কর্নার ডাউন করেও কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। যেমন এটা আমরা সিলেক্ট করে নিলাম, দেন এইটাকে আমরা কপি করে নিচ্ছি, অল্ট প্রেস করে রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম দিয়ে আমরা যদি এটা রিফ্লেক্ট করে নিই তাহলেও আমাদের এটা হয়ে যাবে। দেন আমি ওকে করে দিচ্ছি। যে দেখা যাচ্ছে যে আমাদের এই দুইটা শেপ এই যে অলরেডি কর্নার হয়ে গেছে। দেন এরপরে আমাদের কি করতে হবে, শেপ বিল্ডার টুল দিয়ে আমাদের এইটা দুইটা করলেও একটা শেপে পরিণত হয়ে যাবে। সো আমরা চাইলে এইভাবেও করতে পারি, চাইলে আমরা আমাদের এই পেন টুল দিয়ে একটা ক্লিক করেও করতে পারি। সো একটা ডিজাইন অনেকভাবে করা যায়, যার যেটা সুবিধা হয় সে সেভাবে করতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, সো এখন আমরা যেটা করব, এইটাকেই আমরা আর একটা কপি করে নিতে পারি। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ করলে যেটা হয়, একদম সেমভাবে আমার এখানে দুইটা শেপ আইকন তৈরি হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যে দুইটা তৈরি হয়ে গেছে, কপি হয়েছে। সো আমি একটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, ডাউন করে দিলাম। দেন আর একটাকে কালারটা আমি একটু ডার্ক করে দিলাম। দেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার এই মাথার যেটা আছে এটাকে একটা সিলেক্ট করে আমি একটু উপরের দিকে উঠাই দিচ্ছি। ওকে, পারফেক্ট। দেন এই দুইটাকে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেললাম। সো আমি চাচ্ছি এটাকে এইভাবে এখানে রাখতে। আর এই যে যেটা আছে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটাকে আমি একটু উপরে উঠাই দিচ্ছি। আচ্ছা, এই ব্রাঞ্চটাকে আমি যখন উপরে উঠালাম তখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণটা দেখা যাচ্ছিল না। এটার কারণ হচ্ছে যে উপরের এখানে কিন্তু আরেকটা আমাদের শেপ আছে, যদিও দুইটা শেপ এক করা হয়েছে, বাট এইটা হচ্ছে পেছনে চলে গিয়েছে ওই শেপটার। তাহলে কি করতে হবে, আমরা চাইলে এটাকে সামনে নিয়ে আসতে পারি। কিভাবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করলে এটা সামনে চলে আসবে। আবার আমরা যদি মনে করি যে এটাকে আমরা কিবোর্ডের শর্টকাট থেকে নিয়ে আসবো, আমি সেটাও দেখাচ্ছি। কন্ট্রোল শিফট এবং আমাদের যে থার্ড ব্র্যাকেট আছে ক্লোজ, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা সামনে চলে আসবে। সো অনেকভাবেই করা যায়। আমরা একটু এটাকে চিকন করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। আমরা চাচ্ছি যে এখানে ছোট দুইটা উইন্ডো দিব। দেন এটার কালারটাকে আমরা একটু হোয়াইট করে দিচ্ছি। ওকে, দেন আমাদের এই যে চারটা কর্নার আছে, সো আমরা চাচ্ছি যে কর্নারটাকে একটু হালকা একটু রেডিয়াস করে দিতে। দেন এইটাকে আমরা আবার এখানে দিয়ে দিচ্ছি। এইটাই আমরা আর একটা মাঝখানে নিয়ে আসছি, এখানে আমরা একটা দরজা করে দিব। দেন এই কর্নারটাকে আমরা এর সঙ্গে মিলিয়ে দিলাম, এখানে একটা ক্লিক করে এটাকে আমরা এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। দেন কালারটাকে আমরা এটা ডার্ক করে দিচ্ছি। এই সবগুলোকে আমরা একসঙ্গে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, এটা একটা গ্রুপ হয়ে গেল। সো আমরা এটাকে এখানে রেখে দিলাম। সো দেন আমরা হচ্ছে আবার সেম ভাবে একইভাবে আমরা আরেকটা তৈরি করব। সো আমি আরেকটা শেপ নিলাম এবং পেন টুল দিয়ে আমি এই শেপটার মাঝামাঝি আমি আরেকটা পয়েন্ট নিয়ে নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট, এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে আমি একটু ডাউন করে দিলাম। সো আমি 35
পিক্সেল ডাউন করে দিলাম, দেন এইটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, দেন আবারও 35 পিক্সেল ডাউন করে দিচ্ছি। ওকে, সো এইটাকেও আমরা হচ্ছে এখন পেছনে দিয়ে দেবো, এই শেপটাকেও আমরা এখন পেছনে দিয়ে দিব কিভাবে? রাইট বাটন ক্লিক করলে আমরা হচ্ছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এবং এখানে আমাদের শর্টকাটটা কিন্তু দেখাচ্ছে যে শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটের প্রথমটা দিলে এটা আমাদের, আমরা হচ্ছে শর্টকাটলি এটা পেছনে দিয়ে দিতে পারি। এই যে এটা বিল্ডিংয়ের পেছনে চলে গিয়েছে। সো তার আগে আমরা এখানে আমরা এখানে কিছু উইন্ডো যোগ করে দিব। সো অ্যাজ লাইক সেম ধরনের উইন্ডো আমরা যেটা করছি, একটু শেপ নিলাম। সো শেপটার কালারটা আমরা একটু করে দিই। ওকে, দেন আমরা এইটার রেডিয়াসটাকে একটু রাউন্ড করে দিব এবং এইটার অপাসিটিটাকেও একটু ডাউন করে দিব, অথবা আমরা এটার কালারটা আমরা এই কালারটা করে দিব। ওকে, এটাকে আমরা কপি করলাম, এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল এবং স্পেস প্রেস করে একটু বড় করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, দেন ওকে, সো আমি যদি এই দুইটাকে একটু নিচে নামাই, দেন কন্ট্রোল ডি দিই, তাহলে সেম দূরত্বে আরেকটাও এভাবে কপি হয়ে যাবে। সো আমাদের উইন্ডো কমপ্লিট। আমরা হচ্ছে এই সবগুলোকে শিফট প্রেস করে সিলেক্ট করে নিলাম, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, আর এইটা এবং এইটাকেও সিলেক্ট করলাম। দেন আমরা যদি এই যে হরিজেন্টালি ভার্টিক্যালি অ্যালাইনমেন্টটা প্রেস করি, তাহলে আমাদের উইন্ডোটার এই পাশে এবং এই পাশে উভয় দিকেই সেম ধরনের অ্যালাইনমেন্টের বিষয়টা থাকবে। কন্ট্রোল জি দিলাম, আমাদের পুরো বিল্ডিংটাই একটা গ্রুপ হয়ে গেল। সো দেখা যাচ্ছে যে এটা আবার আমাদের সেই উপরে চলে আসছে আমাদের এই শেপটা। আমরা চাচ্ছি যে এটাকে পেছনে দিয়ে দিতে, তাহলে কি করব? শর্টকাট কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের শুরুটা। সো এটা আমাদের পেছনে চলে গিয়েছে। ওকে, সো সেম ভাবে আমরা এইভাবে আরেকটা এখানে আমরা চাইলে করতে পারি, যেরকম এখানে আমাদের তো আরেকটা গাছ আছে, আমরা চাইলে এখানে একটা দিতে পারি। ওকে, দেন আমরা এখানে আরেকটা ইলিপস দিব, এটাকে আমরা আনগ্রুপ করে দিলাম। সো এটা আমাদের প্রয়োজন নাই, আনগ্রুপ করছি। ঠিক আছে, এখানে চাচ্ছে যে আমাদের আরেকটা ট্রি থাকুক, এটার কালারটাকে আমরা একটু ডার্ক শেডের কালার দিয়ে দিই। ওকে, সো এই জায়গাটাতে আমরা আরেকটা বিল্ডিং করব। সো সেম ভাবে আমরা আরেকটা বিল্ডিং করছি। এইটার কালারটাকে আমরা একটু লাইট কালার করে দিব। ওকে, সামথিং লাইক দ্যাট। দেন আমরা যেটা করতে পারি, এটার প্যাটার্নটাকে একটু চেঞ্জ করে দিই, এইটার কালারটা আমরা এই কালারটা করে দিব।
দেন এখানে আমরাও সেমভাবে আমাদের যে কর্নারটা আছে এটা আমরা রেডিয়াস করে দিই, এটা একটু বড় করে দিই। ওকে, চাইলে এটাকে আমরা একটু লাইট কালার রাখি। আমরা হচ্ছে অল্ট প্রেস করে এটাকে একটা কপি করে নিচে নিয়ে আসবো। ওকে, দেন কন্ট্রোল ডি দিলে এটা সমান গ্যাপে নিচে নামতে থাকবে। ওকে, পারফেক্ট। সো দেন চাইলে এইটার উপরটা আমরা একটু, ওকে, দেন এখানে আমরা আরেকটা ইলিপস নিয়ে এটা আমরা একটু লাইট হাউসের মতো করে দিব। সো এটা আমরা পেছনে পাঠিয়ে দিই। দেন এইটা এইটা এবং এইগুলোকে আমরা প্রথমে যে আমি কি করছি, আমি কন্ট্রোল প্রেস করে অথবা শিফট প্রেস করে আমি সবাইকে ক্লিক করছি এবং সবাই সিলেক্ট হচ্ছে। কন্ট্রোল জি দিলাম, সবাই গ্রুপ হয়ে গেল। সো এই যে এই উইন্ডোগুলো একটা গ্রুপ হয়েছে। সো আমি চাচ্ছি যে এই উইন্ডোগুলো এবং এই বিল্ডিংটার অ্যালাইনমেন্টটা সেম থাকুক। আমি এই যে হরিজেন্টাল অ্যালাইনমেন্ট করে দিলাম, এরা অলরেডি সেন্টার আছে। দেন আমি এটাকে গ্রুপ করে দিলাম। তাহলে এখন বিল্ডিংটা এবং উইন্ডোটা একটা গ্রুপ হয়ে গেছে। এখন চাচ্ছি যে এই যে আমাদের একটু জুম করি, কন্ট্রোল এবং স্পেস প্রেস করে, শুধু স্পেস বার প্রেস করলাম, আমরা এই যে হাত চলে আসলো। এইটাকে যদি আমরা একটু সামনের দিকে দেখি যে আমাদের বাম পাশে এবং ডান পাশে একটু কম বেশি হয়ে আছে। সো এটাকে আমরা কি করব, এটা সিলেক্ট করলাম, দেন এটাকে ক্লিক করলাম। আমরা চাইলে যে হরিজেন্টালি সেন্টার দিয়ে দিলাম, এই যে এখন দুই দিকে সমানভাবে আমাদের দূরত্বটা ঠিক আছে। এখন এই যে উপরের যেটা আছে এইটাকেও আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। দেন এই দুইটাকে আমরা গ্রুপ করলাম, বিল্ডিংটা একটু সরে গিয়েছে, আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, পারফেক্ট। দেন সবাইকে আমরা একটা গ্রুপ করে ফেললাম, তাহলে এই টোটাল বিল্ডিংটা আমাদের এখন একটা গ্রুপ হয়ে আছে। ওকে, দেন এইটাকে আমরা আবার সামনে নিয়ে আসলাম, আমাদের এই ট্রিটাকেও আমরা ফ্রন্টে নিয়ে আসি। সেমভাবে আমরা এখানে কুইকলি আরও কিছু বিল্ডিং আমরা তৈরি করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেডিয়াস সহ আমরা রেডিয়াসটা উঠিয়ে দিলাম এবং আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। দেন এখানে আমরা কিছু উইন্ডো দিয়ে দিই সেম ভাবে, এবং এইটার কালার আমরা অফকোর্স লাইট দিয়ে দিই। আমি একটু কালারটা একটু টুইন করে নিই। ওকে, সো আমাদের কালার শেডটাকে আমরা একটু আপডেট করে নিচ্ছি। ওপস, আমরা চাচ্ছি যে এই কালারটা, এই যে এই কালারটা থাকবে এবং এই কালারটা আমাদের উইন্ডোর কালার থাকবে। ওকে, পারফেক্ট। সো সেমভাবে আমরা এইটাকেও একটু কপি করে নিচ্ছি, অল্টার প্রেস করে এই তিনটা আমরা কপি করে নিলাম। দেন এই তিনটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, আবার অল্টার প্রেস করে তিনটাকে আমরা নিচে দিয়ে দিচ্ছি এবং কন্ট্রোল ডি প্রেস করছি, আমাদের এই যে এই তিনটা আবার নিচে চলে আসলো। শিফট প্রেস করে আমরা সবাইকে কপি করে নিচ্ছি। দেন আমরা কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। এই বিল্ডিংটাকে প্রেস করলাম এবং ভার্টিক্যালি হরিজেন্টালি আমরা হচ্ছে এটাকে অ্যালাইনমেন্ট সেন্টারটা ঠিক করে নিলাম। দেন
আমরা এইটাকে কন্ট্রোল জি দিয়ে এটা পেছনে চলে গেছে, এটা সামনে নিয়ে আসছি। এরপরে আমরা চাচ্ছি যে এখান থেকে আরেকটু বিল্ডিংয়ের হাইটটা একটু আপ করে দিতে, সো সামথিং লাইক দ্যাট। দেন এইটাকে আমরা আরেকটু এইটা এবং এইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই বিল্ডিংটা এবং এই উইন্ডো এবং বিল্ডিংটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তাহলে এইটা এবং এইটাকে আমরা আবার সেন্টার অ্যালাইনমেন্ট করে দিয়ে এই টোটালটাকে আমরা একটা কন্ট্রোল জি দিয়ে যে গ্রুপ করে ফেললাম। দেন এটাকে আমরা একটু পেছনে দিয়ে দিই, কন্ট্রোল শিফট আমাদের ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে। ওকে, দেন আমাদের এখানে আমরা আর একটা শেপ নিই, এটাকে একটু বড় করে দিচ্ছি, এটাকে আমরা একটু পেছনে দিয়ে দিই এবং কালারটাকে আমরা একটু ডার্ক করে দিই। সেম ভাবে আমরা এখানে আর একটা আমাদের এই যে এইটাকে আমাদের এখানে আমাদের এইটা আমাদের পিছনে দিতে হবে। ওকে, দেন আমরা চাইলে এখানে আর একটা বিল্ডিং নিতে পারি। ওকে, সো এই বিল্ডিংটার সেম হাইট আমরা নিই। এখন আমরা উইন্ডো তৈরি করব। উইন্ডোর কালারটা আমরা এই যে এখানে আছে এই কালারটা আমরা নিই, আর বিল্ডিং এর কালারটা সিমিলার কালার এটার মতো করে দিই, এবং এইটার হচ্ছে আমরা একটু রেডিয়াস করে দিব। দেন 1 2 3, এই যে এই তিনটার মধ্যে গ্যাপস একটু কম বেশি হয়ে গিয়েছে। আমরা যেটা করব প্রথমত এইটার এটা একটু কমিয়ে দিই। আচ্ছা, এইটা এবং এইটা এই তিনটাকে আমরা ধরলাম, দেন আমরা হরিজেন্টালি ডিস্ট্রিবিউট করে দিলাম, সো তিনটার দূরত্ব এখন সমানভাবে আছে। এখন আমরা যেটা করব, ওকে, দেন অল্টার প্রেস করে নিচে নিয়ে আসছি, কন্ট্রোল ডি প্রেস করতে থাকছি, এই যে এটা অটোমেটিক্যালি কপি হতে হতে থাকছে। সেই পর্যন্তই থাকবে। দেন শিফট প্রেস করে আমি সব উইন্ডোগুলোকে শিফট প্রেস করে আমি সব উইন্ডোগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল জি দিলাম, সবাই গ্রুপ হয়ে গেল। দেন আমি আবার কন্ট্রোল জি দিচ্ছি, যে টোটাল বিল্ডিংটা একটু গ্রুপ হয়ে গিয়েছে। দেন আমাদের উপরে একটু আমরা চাইলে ইসে একটু কাজ করতে পারি, এবং এটাকে আমরা নিচেরটাকে আমরা ফ্ল্যাট রাখলাম, ক্লিক করে নিচে নামাই দিলাম, এবং উপরেরটাকে আমরা একটু রেডিয়াস করে দিলাম, এবং এইটা এবং এইটাকেও আমরা অ্যালাইনমেন্ট সেম করে দিলাম, কন্ট্রোল জি দিলাম, পুরো বিল্ডিংটা গ্রুপ হয়ে গেল। এবং এই যে যে আমাদের গাছের মতো এইটাকে আমরা উপরে উঠাই দিলাম। ওকে, সো এইভাবে করে করে আমরা আসলে এরকম সিম্পল যে ল্যান্ডস্কেপগুলো আছে সেগুলো আমরা তৈরি করে ফেলতে পারি। সো এখানে সেমভাবে আমরা আর একটা প্যাটার্নের বিল্ডিং করতে পারি, যে এই কর্নারটাকে ক্লিক করে এটাকে আমরা একটু ডাউন করে দিলাম। ওকে, আমি শিফট প্রেস করে আছি, দেন এখানে আমরা কিছু উইন্ডো দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এই দুইটাকে
নিচে নামাই দিয়ে কন্ট্রোল ডি দিলাম, এই দুইটা অ্যাকচুয়ালি নিচে নেমে গিয়েছে। এবং এখানে আমাদের একটা এই ধরনের আমরা চাইলে একটা কাজ দিয়ে দিতে পারি, একটু ছোট করে। অ্যাকচুয়ালি ওকে, দেন আমরা চাইলে এখানে এই ধরনের আর একটা বাড়ি বানাই দিতে পারি। আমি এইটার কালারটাকেও একটু ডার্ক করে দিচ্ছি, যে এটার কালারের মতো। ওকে, সো এইভাবে করে আমরা হচ্ছে খুব সহজেই বিভিন্ন রকমের সিটি বা এই ধরনের যে বিল্ডিংস বা বাড়ি টাড়িগুলো আছে, ল্যান্ডস্কেপ আছে, সো এইগুলো খুব সহজেই আমাদের অল্প কিছু টুলস ব্যবহার করে, বেসিক শেপসের টুলসগুলো ব্যবহার করে আমরা ডিজাইন করে ফেলতে পারি খুব সহজেই। দেন আমরা এইটাকে, এই টোটালটাকে একটা শেপে নিয়ে আসলাম এবং আমরা এটাকে কন্ট্রোল শিফট এবং আমাদের থার্ড ব্র্যাকেটের যেই প্রথমটা আছে এটা দিলে এক পেছনে চলে যাবে। দেন সবগুলোকে আমরা আবারও সিলেক্ট করলাম, আমাদের শেপ বিল্ডার টুল নিলাম, এই যে পেছনে যে অংশগুলো একটু বেরিয়ে আছে এইগুলোকে আমরা এইভাবে করে দিলেই এগুলো সব হাইড হয়ে যাবে। ওকে, সো আমাদের এখানে আর একটা শেপ থাকার কথা, এইটা হচ্ছে আমাদের এই ধরনের একটা কালার থাকবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।